আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত সকল নোটিশ। দেখুন, সংবাদপ্রাপ্ত ভবিষ্যৎ প্রয়োজনে আইসিটি শিক্ষা গুরুত্বপূর্ণ। এই যে আজকে নোটিশটা ভবিষ্যৎ প্রজন্মকে আইসিটি শিক্ষা গুরুত্বপূর্ণ তুলে ধরা শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রযোজ্য এর উপর দিয়ে আর কি। এবার নেক্সটে আমরা যাই, সেটা হলো 2000 জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর আর কি একাডেমিক কাউন্সিল বা সিন্ডিকেট তারপর সিন্ডিকেটের অনুমোদন 2022 সালে ট্যুরিজম অ্যান্ড হাসপাতাল ম্যানেজমেন্ট তৃতীয় 14 মাস্টার ফলাফল প্রকাশ এত দ্বারাই করা হলো। আপনি যাদের নোটিশ দেখবেন www.nubscpt-তে ওয়েবসাইটে, বা তৃতীয়তে আমরা যেটা দেখব সেটা হলো একাডেমিক কাউন্সিল বা সিন্ডিকেট অনুমোদন সাপেক্ষে 2022 সালে তারপরে বিএফএ বা ডিগ্রি 2021 সালের তারপরে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 সম্মিলিত আর কি আপনারা দেখে নেবেন। এটা জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বা তদস্থল এলাকায় সভা সমাবেশ না করার অনুরোধ জানিয়ে নোটিশ জারি। হ্যাঁ, তা আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গতকাল 1 অক্টোবর 2024 সালে নোটিশ দেওয়া হয়েছে আর কি। পরে দেখুন পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর আর কি এত দ্বারাই সকল সংস্থা জানা যাচ্ছে 2022 সালে এলএলবি শেষ পরীক্ষা নিম্নলিখিত তারিখ অনুযায়ী অনলাইনে সম্পূর্ণ হবে আর কি। এই আপনার এলএলবি যারা দিবেন তাদের জন্য আর কি এটা। বা নেক্সটে যাই, সেটা হলো 2024 সালের পোস্ট গ্রাজুয়েট এত দ্বারাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট তথ্য জানা যাচ্ছে যে পোস্ট গ্রাজুয়েট বা ডিপ্লোমা অ্যান্ড থেকে আর কি যারা করবেন আবেদন করছেন তাদের জন্য আর কি। নেক্সটে আমরা যাব 2022 সালের বিএডি অনার্স বা 14 বর্ষ 8ম সেমিস্টার মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি। যাদের আর কি 14 বর্ষের 8ম সেমিস্টার তারা আর কি আপনারা করবেন। পরবর্তীতে আমরা যাই 2023 সালে বিএমডি অনার্স অ্যাডমিশন ডিটেলস পরীক্ষা নিয়ন্ত্রণ। এবার নেক্সটে দেখো সংশ্লিষ্ট সকল জানা যাচ্ছে যে 22 সালে বিএসসি বা এনটি ইঞ্জিনিয়ারিং 14 সেমিস্টার মৌখিক ব্যবহারিক 3/10/24 থেকে 24/10/2024 অনুষ্ঠিত হবে। এবার পরেরটা যাব 2022 সালে অনার্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং 14 সেমিস্টার আর কি এটা। এবার জাতীয় বিষয়ে ডিগ্রি পাস ও সার্টিফিকেট প্রথম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ 2022 সালের ডিগ্রি পাস ও প্রথম বর্ষ পরীক্ষা আজ 30 সেপ্টেম্বর 2024 তারিখে ঘোষণা করা হয়েছে সারা দেশে 66 কেন্দ্রে 19,012টি কলেজে 3,53,244 শিক্ষার্থী নিয়মিত অনিয়মিত মান উন্নয়ন পরীক্ষা অংশগ্রহণ করেছে। এর মধ্যে 2,24,500 জন পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। তো আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।